প্রসব বেদনা, এইটা যে কত বড় কষ্ট, যার প্রসব বেদনা ওঠে নাই সে বুঝবে না। কোন পুরুষ মানুষ প্রসব বেদনার ব্যথা বুঝবে না। আমার মা বুঝেছে, আপনাদের মা বুঝেছে, বলে প্রসব বেদনা উঠে গেছে, মা দরদি লজ্জায় কারো কাছে বলতে পারে না। দ্বিতীয় দিনের ব্যথা যদিও মা জিহ্বা কামড়া সহ্য করতে পারে, তৃতীয় দিনের ব্যথা আমার মা বেহুশ হয়ে যায়। আমি পেটের ভিতরে নড়াচড়া করি, হাত নাড়াই, পা নাড়াই, মায়ের বড় কষ্ট হয়। আল্লাহ বলেন ফেরেশতারা রে, এই বাচ্চাকে দুনিয়ার জমিনে তোমাদেরকে বাইর করতে হবে। বলে কেমনে বাইর করব? আল্লাহ বলেন বাচ্চার কানে আওয়াজ দিয়ে দাও, জোরে জোরে তার মার কলিজার মধ্যে যেন আঘাত করে। এই বাচ্চাটা যখন জোরে জোরে কলিজার মধ্যে আঘাত করে, আমার মায়ের কলিজাটা ফেটে যায়, আমার মা বেহুশ হয়ে যায়। ওই কলিজা থেকে তরল রক্তগুলো বাইরের দিকে আসতে থাকে। এরপরও আমি রাস্তা চিনি না, কোন রাস্তা দিয়ে দুনিয়ার জমিনে যাব। ফেরেশতারা বলে আরো জোরে জোরে তোর মার পেটের ভিতর লাথি মারো। এই বাচ্চা যখন আরো জোরে মায়ের কলিজার মধ্যে লাথি মারে, এবার আর তরল নয়, বরং চাক্কা চাক্কা রক্তগুলো আমাকে গেটিসের মতো ধাক্কায়া ধাক্কায়া দুনিয়ার জমিনে বাইর করতে চায়। আমি রাস্তা চিনি না, কোন রাস্তা দিয়ে বাইর হব। আল্লাহ বলেন ফেরেশতারা রে, এই বাচ্চার ঘাড় ধরে দুনিয়াতে বাইর করে দাও। এই আমার মুসলমান ভাইয়েরা আমার, আমি দুনিয়ার জমিনে চলে আসলাম। আমি নজর করে দেখি, এই দুনিয়ার আলো আমার কাছে নতুন মনে হয়, এই দুনিয়ার বাতাস আমার কাছে নতুন মনে হয়, এই দুনিয়ার খাবার আমার কাছে নতুন মনে হয়। আল্লাহ বলেন বান্দা, ওই মুহূর্তেও আমি তোমাকে দয়া করেছি। বলে দুনিয়ার কোনো খাবার তোমার খাওয়া যায় না। এই দুনিয়ার গরুর গোশত খাইতে পারবা না, ভাত খাইতে পারবা না, মাছ খাইতে পারবা না। বলে তো কি হয়েছে? দুধ খাবো। বলে দুধটা কেমন করে খাবি? বলে আমার মা দুধটা একটু গরম করে দিবে। রব্বুল আলামিন বলে না না, গরম করে দিলেও খাইতে পারবি না। তোর মায়ের হাতের তালু আর তোর 1-2 দিনই বাচ্চার জিহ্বা সমান না। একটু যদি গরম বেশি হয়ে যায়, তোর জিহ্বাটা পুড়ে যাইতো, তোর গলাটা পুড়ে যাইতো, তোর পেট পুড়ে যাইতো, 2-3 দিন খাবার খাইতে পারতি না, দুনিয়াতে বেঁচে থাকা কষ্টকর হয়ে যাইতো। বলে না না, আমার মা কি পাগল নাকি? আমাকে একটু ঠান্ডা করে খাওয়াইবে। এ মুসলমান, আল্লাহ বলেন বান্দা, খাবারের যদি একটু ঠান্ডা বেশি হয়ে যায়, এই খাবারের মাধ্যমে তোর জিহ্বাটা সমস্যা হবে, বুকের সমস্যা হবে, কাশি হবে, সর্দি হবে, নিউমোনিয়া হবে, হাঁপানি হবে, মৃত্যু পর্যন্ত এই দুনিয়ার জমিনে চলাফেরা করতে কষ্ট হবে। আমি আল্লাহর চাইতে দয়াবান এই জমিনে কেউ নাই। তোমাকে এই জমিনে সুন্দর করে বেঁচে থাকার জন্য এ আমার বান্দা, আমি তোমার মায়ের 2টা স্তনকে এমন ফ্লাক্স বানাইছি, ওই ফ্লাক্সের মধ্যে এমন করে দুধ সংরক্ষণ করেছি, যেই দুধ গরমও না, যেই দুধ ঠান্ডাও না, যেই দুধ খাইলে তোমার জিহ্বা পুড়া যাবে না, তোমার নিউমোনিয়া হবে না, হাঁপানি হবে না, কাশি হবে না। এ আমার বান্দা, আমি আল্লাহর চাইতে দয়াবান এই জমিনের মধ্যে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এমন দুধ তোমার মায়ের স্তনের মধ্যে সংরক্ষণ করে রেখেছি। তোমার চাহিদা শেষ হয়ে যাবে, 2 বছর 2.5 বছর দুধ পান করবা, তোমার চাহিদা শেষ হয়ে যাবে রে বান্দা। তোমার মায়ের স্তনের দুধ শেষ হবে না। কথা বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন বান্দা, একটা সময় তুমি ছিলা মৃত, আমি আল্লাহ তোমার ভিতরে জীবন সঞ্চার করেছি। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ গো আমরা কবে ছিলাম মৃত? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা, যখন তোমার মা বাবার বিবাহ হয় নাই, তোমার মায়ের সঙ্গে তোমার বাবার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, এ আমার আদরের বান্দা, একটু নিজের মনের সঙ্গে বোঝো রে মন, যেদিন আমার মা বাবার বিয়ে হয় নাই, আমি তো আমার মায়ের পেটের ভিতরেই ছিলাম না, তাহলে আমি কোথায় ছিলাম? এ মুসলমান, ওলামায়ে কেরামদেরকে যদি প্রশ্ন করেন, আমার মা বাবার যখন বিয়ে হয় নাই, তখন আমার অস্তিত্ব কোথায় ছিল? তখন আমার রূহ কোথায় ছিল? ওলামায়ে কেরাম জবাব দিয়ে বলবেন, আপনার রূহ ছিল আলমে আরওয়াহ, রূহ জগতের ভিতরে। তার মানে দুনিয়াতে কেমন করে আসলাম? রব্বুল আলামিন বলেন বান্দা, যখন তোমার মায়ের সঙ্গে তোমার বাবার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। তোমার মা বাবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তোমার মা বাবার দাম্পত্য জীবন ভালোবাসার সাথে চলতেছে, তাদের দুজনের মাঝে যখন মুহাব্বতের
বন্ধন চলতেছে তোমার বাবার পৃষ্ঠদেশ হতে আর তোমার মায়ের বক্ষ দেশ হতে এক ফোঁটা নাপাক পানি নিয়ে গিয়ে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন তোমার মায়ের পেটের ভিতরে সুরক্ষিত জায়গা, অন্ধকার জায়গা, নিরাপদ জায়গা আমি আল্লাহ তাআলা বানায়া রাখছি। তোমার মায়ের নাপাক পানি আর তোমার বাবার নাপাক পানি নিয়ে গিয়ে তোমার মায়ের রেহেমের ভিতর আমি আল্লাহ তাআলা ঢুকায়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার বিবাহ বন্ধনে যখন তারা আবদ্ধ হয়ে গেল আর আমার মায়ের সঙ্গে আমার বাবার যখন দাম্পত্য জীবন যখন চলতেছে, আল্লাহ বলেন বান্দা তোর মায়ের বক্ষদেশ হতে আর তোর বাবার পৃষ্ঠদেশ হতে নাপাক পানি নিয়ে গিয়ে তোর মায়ের পেটের ভিতরে সুরক্ষিত জায়গা আমি আল্লাহ তাআলা রেহেম বানায়া রাখছি, ওই রেহেমের ভিতর নাপাক পানিকে ঢোকায়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, তার মানে বোঝা গেল নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কথা বলুন ঠিক কি না? আল্লাহ বলেন বান্দা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাকে নাপাক পানি থেকে বানাইছি, এই দুনিয়ার জমিনে তোমাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছি। এ আমার আদরের বান্দা খুব গভীরভাবে শুনতে হবে কিভাবে আমার আল্লাহ তাআলা আমার অস্তিত্ব বানাইলেন, কিভাবে আল্লাহ তাআলা আমার চক্ষু বানাইলেন, কিভাবে আমার কণ্ঠকে আমার আল্লাহ বানাইলেন, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার পুরা বডিটা আমার আল্লাহ তাআলা কেমন করে বানাইলেন। এ আমার এলাকাবাসী ভাইয়েরা, আমি আপনাদের সামনে কি বয়ান করব একটু মনোযোগ দিয়ে শুনেন। রব্বুল আলামিন বলেন বান্দা এই নাপাক পানিকে তোর মায়ের রেহেমের ভিতর ঢুকায়া তোর মায়ের পেটের ভিতরে ফেরেশতাদেরকে দায়িত্ব দিলাম। বলে কয়দিন ফেরেশতারা মায়ের পেটের ভিতরে দায়িত্ব পালন করে? রব্বুল আলামিন বলেন বান্দা 40 দিন পর্যন্ত তোর মায়ের পেটের ভিতরে ফেরেশতাকে পাঠায়া দিলাম। 40 দিন পরে ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, ফেরেশতারা রে এই মায়ের পেটের ভিতর তোমরা নাপাক পানিকে কি রূপান্তর করেছো? ফেরেশতারা বলল আল্লাহ নাপাক পানি ছিল 40 দিন পর্যন্ত ওই বান্দির পেটের ভিতর গিয়ে ওই নাপাক পানিটাকে আমরা একটা রক্তের পিণ্ড বানায়া ফেলাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, সর্বপ্রথম ছিলাম নাপাক পানি, এরপরে হইলাম গো রক্তের পিণ্ড। আল্লাহ বলেন আর দুইজন ফেরেশতাকে তোর মায়ের পেটের ভিতর পাঠাইয়া দিলাম। এ আমার বান্দা আমি আমার মায়ের পেটের ভিতর এখনো আমার বডি তৈরি হয় নাই, এখনো আমার শরীরের কোনো কিছু তৈরি হয় নাই, শুধু নাপাক পানি থেকে আল্লাহ বানাইলেন একটা রক্তের পিণ্ড। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে বড় মহব্বত করে বানাইছি, বড় আদর করে বানাইছি। এ বান্দা আবার ফেরেশতাকে তোর মায়ের পেটের ভিতর পাঠাইয়া দিলাম দায়িত্ব পালন করার জন্য। ফেরেশতা মায়ের পেটের ভিতরে এসে কাজ করে, আমার মা কিছু বুঝতে পারে না। আরে মুসলমান ভাইরা আমার, এখন ফেরেশতারা আবার 40 দিন পরে আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করে, আল্লাহ গো তুমি যেই বান্দির পেটের ভিতর আমাদেরকে দায়িত্ব দিয়েছো 40 দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছি, আমার আল্লাহ বলে রিপোর্ট পেশ করো। ফেরেশতারা বলেন আল্লাহ গো প্রথমে ছিল নাপাক পানি, নাপাক পানি থেকে বানাইছিল রক্তের পিণ্ড। ও আল্লাহ এই 40 দিনে ওই রক্তের পিণ্ডকে আমরা একটা গোশতের পিণ্ড বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথমে ছিল একটা নাপাক পানি, এই নাপাক পানিকে আল্লাহ তাআলা বানাইলেন রক্তের পিণ্ড, এই রক্তের পিণ্ডকে বানাইলেন গোশতের পিণ্ড। জোরে কোন সুবহানাল্লাহ। فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। এ আমার মুসলমান ভাইয়েরা, নাপাক পানি থেকে রক্ত, রক্ত থেকে গোশত, এই গোশতকে কেটে কেটে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটা বডি বানাইলাম, একটা আকৃতি বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন বান্দা এই অবস্থায় তোমাকে দুনিয়াতে পাঠাইতে পারতাম,
আমি আল্লাহর চাইতে বড় জ্ঞানী এই জমিনে কেউ নাই। আমি আল্লাহ পাঠাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ চিন্তা করলাম এই অবস্থায় যদি আমার বান্দা দুনিয়াতে যায়, আমার বান্দা বড় দুর্বল, দুনিয়ার কোনো কাজকর্ম আমার বান্দা করতে পারবে না। বলে রিকশা চালাইতে পারবে না, খেলা টানতে পারবে না, ভ্যান গাড়ি চালাইতে পারবে না, চাকরি করতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না, বয়ান শুনতে পারবে না, বয়ান করতে পারবে না। এত দুর্বল একটা বান্দা কেমন করে দুনিয়াতে চলাফেরা করবে? আমার আল্লাহ বলেন, বান্দা তোমাকে এই দুনিয়ার জমিনে শক্তিশালী ভাবে এই দুনিয়ার জমিনে তোমাকে চলাফেরা করার জন্য তোমার মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আমি আল্লাহ তাআলা 206 খানা হাড্ডি তোমার ভিতর ঢোকায়া দিলাম। 206 খানা হাড্ডি আমার ভিতরে আল্লাহ তাআলা সেট করে দিল আমাকে শক্তিশালী করার জন্য। কথা ঠিক কিনা কর? এ মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, বান্দা এই অবস্থায় তোমাকে দুনিয়াতে পাঠাইতে পারতাম, আমি আল্লাহর চাইতে বড় জ্ঞানী এই জমিনের মধ্যে কেউ নাই। আরে বান্দা, এই অবস্থায় তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। যদি এই 206 খানা হাড্ডি দিয়ে ওই অবস্থায় তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, এই দুনিয়ার জমিনের কাজকর্ম তুমি সুন্দরভাবে করতে পারতা না। শুধু দাঁড়ায় থাকতে হইতো, অথবা বসতে পারতা না, অথবা ঘুমাইতে পারতা না। এ আমার বান্দা, এই দুনিয়াতে তোমাকে স্বাধীনভাবে চলাফেরা করার জন্য তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এই 206 খানা হাড্ডিকে ভেঙে আমি আল্লাহ আরো 360 খানা জোড়া বানায়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমি আল্লাহকে ভুলিয়ে আসো, কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো? রে বান্দা, তোমার ডান হাতের দিকে তাকায়া দেখো, এই ডান হাতের মধ্যে 5টা আঙ্গুল দিয়েছি, এই 5টা আঙ্গুলের মধ্যে 20টা জোড়া দিয়েছি। বাম হাতের 5টা আঙ্গুল দিয়েছি, এই 5টা আঙ্গুলের মধ্যে 20টা জোড়া দিয়েছি। আমি আমার এলাকাবাসীদেরকে প্রশ্ন করতে চাই, এই হাতের 5টা আঙ্গুলে 20টা জোড়া যদি আমার আল্লাহ না দিতেন, এই হাত দিয়ে কি কলম ধরা যাইতো? এই কথা কন না কে? কলম ধরা কি যাইতো? খানা খাওয়া কি যাইতো? এই কাজ করা যাইতো? রিকশার হ্যান্ডেল ধরা কি যাইতো? বলে না 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 না, আমি আল্লাহর মতো দয়াবান এই জমিনে কেউ নাই। এ বান্দা, এই দুনিয়াতে চলাফেরা করার জন্য তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত 200-360 খানা জোড়া বানায়া দিলাম। এই অবস্থায় তোমাকে দুনিয়াতে পাঠাইতে পারতাম, এই অবস্থায় তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। কেন? আল্লাহ শক্ত হয়ে গেছে, তারপরেও কেন পাঠাইলা না? আল্লাহ বলে, তোমার চোখের জায়গায় চোখ সেট করলাম, নাকের জায়গায় নাক সেট করলাম, ঠোঁটের জায়গায় ঠোঁট সেট করলাম, হাতের জায়গায় হাত সেট করলাম, পায়ের জায়গায় পা সেট করলাম। এ বান্দা, এই অবস্থায় দুনিয়াতে পাঠাই নাই। এই অবস্থায় তোমাকে যদি দুনিয়াতে পাঠাইতাম, এই দুনিয়ার মশা তোমার শরীর খেয়ে ফেলতো, মাছি তোমার শরীর খেয়ে ফেলতো, তোমার শরীর পচে যাইতো, পোকা তোমার শরীরে বাসা বাঁধতো। এ বান্দা, ভুলে যাইও না, এই দেহ নিয়ে তুমি চাকরিতে যাইতে পারতা না, এই দেহ নিয়ে মসজিদে যাইতে পারতা না, এই দেহ নিয়ে ওয়াজ মাহফিল শুনতে যাইতে পারতা না। বলে কেন? বলে গোশতের মধ্যে পছন্দ ধরতো, পোকা খাইতো। আমি আল্লাহর চাইতে দয়াবান এই জমিনের মধ্যে আর কেউ নাই। এ আমার আদরের বান্দা, এই দুনিয়াতে তোমাকে আরো সুন্দর করে চলাফেরা করার জন্য তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তোমার পুরা বডিটাকে আমি আল্লাহ একটা চামড়া দিয়ে আবৃতি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে দেখেন, নাপাক পানি ছিলাম, নাপাক পানি, সেই নাপাক পানি থেকে আল্লাহ বানাইলো রক্ত, রক্ত থেকে বানাইলো গোশত, গোশত থেকে বানাইলো আকৃতি, তার ভিতরে ঢুকায়া দিল 206 খানা হাড্ডি। ওই 206 খানাকে হাড্ডি থেকে আবার 360 খানা জোড়া বানায়া মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্দর একটা চামড়া দিয়ে আল্লাহ আবৃতি করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এ বানিয়ে পড়ার মুসলমান, আমাকে জবাব দিতে হবে। এই যে পুরা বডিটা আল্লাহ তাআলা বানাইলেন, এখন পর্যন্ত ভিতরে রূহ দেন নাই। এই রূহ না দেওয়ার আগ পর্যন্ত, দেওয়ার আগ পর্যন্ত এই মানুষটা জীবিত নাকি মৃত? জোরে বলেন, জীবিত নাকি মৃত? তাহলে আল্লাহ তাআলা আগে জীবন সৃষ্টি করেছে না মৃত্যুকে সৃষ্টি করেছে? বলেন, মৃত্যুকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, একদিন তুমি
ছিলাম মৃত। 5 মিনিট সময়। একদিন তুমি ছিলাম মৃত, একদিন তুমি ছিলাম মৃত, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দান করে জীবিত করেছি। এরে মুসলমান ভাইরা আমার, আমার মায়ের পেটের ভিতর আল্লাহ তাআলা জীবন ঢোকায়া দিল। এ মুসলমান ভাইরা আমার, আমি জানতে চাই জীবিত মানুষের জন্য খানার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জীবিত মানুষের জন্য খানার বড় প্রয়োজন। আমার আল্লাহ বলেন, বান্দা এখন তোমার জীবন ঢোকার পরে তুমি হাত নাড়াইতে পারো, তুমি পা নাড়াইতে পারো। এ আমার বান্দা, তোমার মা বুঝতে পারে, তোমার মা খুশি হয়ে যায়, তোমার বাবাকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, তোমার সন্তান আমার পেটের ভিতর নাড়াচড়া করে। আল্লাহ বলেন, তোমার বাবাই খুশি হয়ে যায়। তোমার দাদির কাছে গিয়ে বলে, আম্মা জান, তোমার নাতি আমার বৌমা তোমার বৌমার পেটের ভিতর নড়াচড়া করে। দাদি খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা গ্রামের সবাই খুশি হয়ে যায়। এ মুসলমান ভাইরা আমার, একজনও চিন্তা করে না এই মানুষটার খানার প্রয়োজন, এই মানুষটাকে খাওয়াবে কে? আল্লাহ বলেন, বান্দা জীবিত মানুষের জন্য খাবারের প্রয়োজন, তোমার পরিবার পরিজন চিন্তা করে না। যদি চিন্তাও করতো তাও খাইতে দিতে পারতো না। আমি আল্লাহর চাইতে দয়াবান এই জমিনে কেউ নাই রে বান্দা। আমি আল্লাহ শুধু চিন্তা করি নাই, তোমার মায়ের পেটের ভিতর তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি প্রশ্ন করেন, আল্লাহ আমার মায়ের পেটের ভিতরে আমাকে তুমি কেমন করে খাওয়াইলা? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা যেদিন তুমি তোমার মায়ের পেটের ভিতরে এসেছো, আমি তোমার মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়েছি। এই মাসিক অসুখের লাইনটা তোমার নাভির সঙ্গে লাগাইছি রে বান্দা। পর্যাপ্ত পরিমাণ খাবার তোমার পেটের ভিতর ঢুকায়া আমি আল্লাহ তোমাকে জীবিত রাখছি। বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতর আল্লাহ তাআলা আমাকে খাওয়াইছে। এখন মায়ের পেটের ভিতর আমি আছি, মায়ের পেটের ভিতর আমি জীবিত আছি। 9 মাস পর্যন্ত মায়ের পেটের ভিতরে, 9 মাস পরে আমার মায়ের প্রসব বেদনা ওঠে। কথা ঠিক কি না কন? এ মুসলমান ভাইরা আমার, মা প্রসব বেদনা এইটা যে কত বড় কষ্ট, যার প্রসব বেদনা ওঠে নাই সে বুঝবে না। কোন পুরুষ মানুষ প্রসব বেদনার ব্যথা বুঝবে না। আমার মা বুঝেছে, আপনাদের মা বুঝেছে। বলে প্রসব বেদনা উঠে গেছে, মা দরদি লজ্জায় কারো কাছে বলতে পারে না। দ্বিতীয় দিনের ব্যথা যদিও মা জিহ্বা কামড়ায় সহ্য করতে পারে, তৃতীয় দিনের ব্যথা আমার মা বেহুশ হয়ে যায়। আমি পেটের ভিতরে নড়াচড়া করি, হাত নাড়াই, পা নাড়াই, মায়ের বড় কষ্ট হয়। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এই বাচ্চাকে দুনিয়ার জমিনে তোমাদেরকে বাইর করতে হবে। বলে কেমনে বাইর করব? আল্লাহ বলেন, বাচ্চার কানে আওয়াজ দিয়ে দাও, জোরে জোরে তার মার কলিজার মধ্যে যেন আঘাত করে। এই বাচ্চাটা যখন জোরে জোরে কলিজার মধ্যে আঘাত করে, আমার মায়ের কলিজাটা ফেটে যায়, আমার মা বেহুশ হয়ে যায়। ওই কলিজা থেকে তরল রক্তগুলো বাইরের দিকে আসতে থাকে। এরপরও আমি রাস্তা চিনি না, কোন রাস্তা দিয়ে দুনিয়ার জমিনে যাব। ফেরেশতারা বলে, আরো জোরে জোরে তোর মার পেটের ভিতর লাথি মারো। এই বাচ্চা যখন আরো জোরে মায়ের কলিজার মধ্যে লাথি মারে, এবার আর তরল নয়, বরং চাক্কা চাক্কা রক্তগুলো আমাকে গেটিসের মতো ধাক্কায়া ধাক্কায়া দুনিয়ার জমিনে বাইর করতে চায়। আমি রাস্তা চিনি না, কোন রাস্তা দিয়ে বাইর হব। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এই বাচ্চার ঘাড় ধরে দুনিয়াতে বাইর করে দাও। এ আমার মুসলমান ভাইয়েরা আমার, আমি দুনিয়ার জমিনে চলে আসলাম। আমি নজর করে দেখি, এই দুনিয়ার আলো আমার কাছে নতুন মনে হয়, এই দুনিয়ার বাতাস আমার কাছে নতুন মনে হয়, এই দুনিয়ার খাবার আমার কাছে নতুন মনে হয়। আল্লাহ বলেন, বান্দা ওই মুহূর্তেও আমি তোমাকে দয়া করেছি। বলে দুনিয়ার কোনো খাবার তোমার খাওয়া যায় না। এই দুনিয়ার গরুর গোশত খাইতে পারবা না, ভাত খাইতে পারবা না, মাছ খাইতে পারবা না। বলে তো কি হইছে, দুধ খাবো। বলে দুধটা কেমন করে খাবি? বলে আমার মা দুধটা একটু গরম করে দিবে। রব্বুল আলামিন বলে, না না, গরম করে দিলেও খাইতে পারবি না। তোর মায়ের হাতের তালু আর তোর 1-2 দিনই বাচ্চার জিহ্বা সমান না। একটু যদি গরম বেশি হয়ে যায়, তোর জিহ্বাটা পুড়ে যাইতো, তোর গলাটা পুড়ে যাইতো, তোর পেট পুড়ে যাইতো। 2-3 দিন খাবার খাইতে পারতি না, দুনিয়াতে বেঁচে থাকা কষ্টকর হয়ে যাইতো। বলে না না, আমার মা কি পাগল নাকি, আমাকে একটু ঠান্ডা করে খাওয়াইবে। এ মুসলমান, আল্লাহ বলেন, বান্দা খাবারের যদি একটু ঠান্ডা বেশি হয়ে যায়,
জিহ্বাটা সমস্যা হবে, বুকের সমস্যা হবে, কাশি হবে, সর্দি হবে, নিউমোনিয়া হবে, হাঁপানি হবে, মৃত্যু পর্যন্ত এই দুনিয়ার জমিনে চলাফেরা করতে কষ্ট হবে। আমি আল্লাহর চাইতে দয়াবান এই জমিনে কেউ নাই। তোমাকে এই জমিনে সুন্দর করে বেঁচে থাকার জন্য এ আমার বান্দা, আমি তোমার মায়ের দুইটা স্তনকে এমন ফ্লাক্স বানাইছি, ওই ফ্লাক্সের মধ্যে এমন করে দুধ সংরক্ষণ করেছি, যেই দুধ গরমও না, যেই দুধ ঠান্ডাও না, যেই দুধ খাইলে তোমার জিহ্বা পুড়া যাবে না, তোমার নিউমোনিয়া হবে না, হাঁপানি হবে না, কাশি হবে না। এ আমার বান্দা, আমি আল্লাহর চাইতে দয়াবান এই জমিনের মধ্যে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এমন দুধ তোমার মায়ের স্তনের মধ্যে সংরক্ষণ করে রেখেছি, তোমার চাহিদা শেষ হয়ে যাবে, 2 বছর 2.5 বছর দুধ পান করবা, তোমার চাহিদা শেষ হয়ে যাবে রে বান্দা, তোমার মায়ের স্তনের দুধ শেষ হবে না। কথা বলুন ঠিক কিনা? দুধ পান করাইলাম, দুনিয়াতে তোমাকে বসা শিখাইলাম, হাঁটা শিখাইলাম, এই জমিনের মধ্যে তোমাকে সুন্দর করে চলাফেরা করা শিখাইলাম। এ বান্দা, এরপরও তুমি কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমার নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, একদিন তুমি মৃত ছিলা, আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছি, তোমাকে জীবিত করেছি। কথা বলুন ঠিক কিনা? এ বান্দা বান্দি, গভীর ভাবে বসতে হবে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে জীবিত করেছি, সুম্মা ইউমীতুকুম, এই দুনিয়ার জমিনে চলাফেরা করার জন্য 60 বছর 70 বছর তোমাকে হায়াত দিয়েছি, আবার তোমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে নাকি? এই জোরে বলেন, আছে নাকি? এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। এই দুনিয়াতে আমাদেরকে ইবাদত বندگی করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়াতে পাঠাইছি তোমাকে ইবাদত বندگی করার জন্য। এই দুনিয়াটা দুনিয়া সিজনুল মুমিন, তোমার জন্য দুনিয়াটা হলো কয়েদখানার মতো, তোমার স্বাধীনতা মতো কোনো কাজ করতে পারবা না, তোমার মন চাইবে বিড়ি খাইতে খাইতে পারবা না, মন চাইবে ব্যভিচার করতে করতে পারবা না, মন চাইবে চুরি করতে করতে পারবা না, মন চাইবে খুন করতে করতে পারবা না, অন্যায় করতে মন চাইবে রে বান্দা, না না, অন্যায় করতে পারবা না। আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়াটা তোমার জন্য হলো ইবাদতের জায়গা, তোমার জন্য সুখ শান্তির জন্য আমি আল্লাহ তাআলা কবরের মধ্যে জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। তাহলে তোমার জন্য দুনিয়াটা হলো ইবাদতের জায়গা। আর পশু পাখি আর যত কুকুর আছে, কুকুর হরিণ যত কিছু আছে মাখলুকাত, এই মাখলুকাতের জন্য দুনিয়াটা হলো উপভোগের জায়গা। এই দুনিয়াতে যত প্রকার মাখলুকাত আছে এদের জন্য জান্নাত নাই, এদের জন্য সুখ শান্তি নাই। এই জন্য এই দুনিয়াতে এই পশু পাখিগুলো মানুষের খেদমত করবে, এই পশু পাখিগুলো মানুষের গোলামি করবে। কুকুরের মন চাবে যাকে পাবে তার সঙ্গে প্রেম করতে পারবে, শরীয়তে কুকুরের বিরুদ্ধে কোনো মাসআলা নাই। বিড়াল যার পাবে তার দুধ চুরি করে খাবে, বলে বিড়ালের বিরুদ্ধে কোনো মাসআলা নাই। বলে শিয়াল যার পাবে রাতের অন্ধকারে তার হাঁস মুরগি কবিতর চুরি করে খাবে, এই শিয়ালের উপর শরীয়তে কোনো মাসআলা নাই। কুকুর যাকে পাবে তার সঙ্গে যৌনাচার করবে, কুকুরের জন্য কোনো মাসআলা নাই। এ আমার মুসলমান ভাইরা, এই জন্য মানুষ তোমাকে জ্ঞান দিয়ে পাঠাইছি, তোমাকে কলম দিয়ে পাঠাইছি, ব্রেন তোমাকে দিয়ে পাঠাইছি রে বান্দা, তুমি ভালো মন্দ বুঝতে পারো, তোমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে পাঠাইছি। এই দুনিয়াটা তোমার জন্য উপভোগের জায়গা না, এই দুনিয়াটা তোমার জন্য রং তামাশার জায়গা না, এই দুনিয়াটা তোমার জন্য হলো ইবাদতের জায়গা। এই জন্য বান্দা যারা ইবাদত করবে তাদের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে, আর যারা ইবাদত করবে না এদের জন্য কোনো সুখ শান্তি নাই, এদের জন্য আছে কঠিন জাহান্নাম। কথা বলুন ঠিক কিনা? এজন্য এই দুনিয়াটা আমাদের জন্য ইবাদতের জায়গা। কথা ঠিক কিনা? আমাদেরকে ইবাদত করতে হবে মুসলমান, ইবাদত করি জান্নাত পাবো কিনা জানি না। আল্লাহ বলেন, বান্দা এই জমিনের মধ্যে এমন 2 শ্রেণীর মানুষ আছে যারা জীবনে কোনোদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, যারা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, যারা জীবনে কোনোদিন হজ করে নাই, যাকাত দেয় নাই, আমি আল্লাহকে জীবনে আল্লাহ বলে ডাক দেয় নাই, এই 2 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 2 শ্রেণীর মানুষের সঙ্গে আমি আল্লাহর সম্পর্কটা বড়
কঠিন, এদের সঙ্গে আমি আল্লাহর ভালোবাসার বন্ধনটা বড় কঠিন। এরা নামাজ নাই পড়ে তো কি হইছে, আল্লাহ বলে ডাক দেয় নাই তো কি হইছে, এরপরও এদের সঙ্গে আমি আল্লাহর প্রেমের সম্পর্কটা বড় মজবুত। এই দুই শ্রেণীর মানুষ যদি মারা যায়, এদেরকে আমি জান্নাত দিব। শুধু তাই নয়, এদের মা বাবাকেও আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দুই শ্রেণীর মানুষ নামাজ কালাম না পড়েও জান্নাত যাবে, জানা দরকার আছে না নাই? এ আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ বলেন বান্দা শুধু তাই নয়, আবার এই জমিনের মধ্যে এমন তিন শ্রেণীর মানুষ আছে। আল্লাহর নবী বলেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন এই তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা নজর দিবেন না, রহমতের দৃষ্টি দিবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে জান্নাতও দিবেন না। এই তিন গুনাহগার বান্দা, তিন শ্রেণীর বান্দা। কোন তিন শ্রেণীর বান্দা আল্লাহর কাছে বড় ঘৃণিত? আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে দেখবেন না, তাদেরকে জান্নাত দিবেন না, তাদেরকে অপবিত্র করবেন, পবিত্র করবেন না। জানা দরকার আছে না না? এ মুসলমান ভাইরা আমার, খুব গভীরভাবে শুনতে হবে। আল্লাহ বলেন বান্দা, যেই বাচ্চাগুলো মারা যায়, নাবালক অবস্থায় মারা যায়, এমন বাচ্চা মারা যায় কি যায় না? আমাদের এলাকার মধ্যে দেখবেন পানিতে পড়ে মরে, আবার কিছু রোগ ব্যাধি হয়ে মারা যায়। আল্লাহ বলেন বান্দা, এই বাচ্চার সঙ্গে আমি আল্লাহর সম্পর্কটা বড় কঠিন, আমি আল্লাহর মহব্বতের বন্ধনটা বড় কঠিন। এই বাচ্চাটা মারা গেছে, এই বাচ্চার কোনো হিসাব হবে না, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, গভীরভাবে শুনতে হবে। আমার আল্লাহ বলেন বান্দা, শুধু বাচ্চাকে জান্নাত দিব তা নয়, এই বাচ্চার মা বাবাকে সহ আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। এজন্য রব্বুল আলামিন বলেন, যাদের সন্তান মারা যায় তোমরা বেশি কান্নাকাটি করিও না, তোমরা একটু ধৈর্যের পরিচয় দাও, আর ওই সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করো। আমি আমার এলাকাবাসী প্রত্যেকটা যুবক ভাইকে বলতে চাই, আমার মা বোনদেরকে বলতে চাই, যাদের সন্তান মারা গেছে তোমরা এই তার জন্য বেশি কান্নাকাটি করবা না, সন্তানের জন্য ধৈর্য ধারণ করবা। আমার আল্লাহ বলেন বান্দা, সন্তান মারা গেছে আর মা বাবা বেশি কান্নাকাটি না করে ধৈর্যের পরিচয় দিয়েছে, এই যে ধৈর্য ধারণ করার কারণে তার মা বাবাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর জবান থেকে এই হাদিসটা শোনার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কান্না শুরু করলেন। নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, তুমি কেন কাঁদো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এই দুনিয়াতে আমার কোনো সন্তান নাই, একটা বাচ্চা হয়েও যদি মারা যাইতো জান্নাতে যাওয়ার আমার একটা রাস্তা থাকতো, কিন্তু আমার কোনো বাচ্চা নাই। ও নবী আমার, আমি জান্নাতে কেমন করে যাব? আমার নবী আম্মা জান আয়েশাকে বুকের মধ্যে জড়ায়া, মাথার মধ্যে হাত বুলায়া সান্ত্বনার বাণী শোনা দেয়, এ আয়েশা, চিন্তিত হবে না, কান্নাকাটি করবা না। আমি নবী বলে দিলাম, আমার মৃত্যুর পরে তোমার যে দীর্ঘ সময়টা, তোমার মৃত্যু পর্যন্ত, এই সময়টা তুমি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ যদি না হও, এ আয়েশা, আমি নবী বলে দিলাম, তুমি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হও, ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা এই ধৈর্যের কারণে তোমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, সময় শেষ হয়ে গেছে, 5 মিনিটের সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করব। এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই। আমার মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে, যাদের স্বামী যাদের মারা যায়, এই মহিলাগুলো যে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে তাদের জীবন যৌবন ওই স্বামীর জন্য ধৈর্য ধারণ করে যদি কাটায়া দেয়, আমার আল্লাহ বলেন বান্দিরে, তোমার স্বামীর জন্য তোমার পুরো জিন্দেগিটা ধৈর্যের মাধ্যমে কাটায়া দিয়েছো, এ আমার বান্দি, এই ধৈর্যের কারণে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, এই জমিনের মধ্যে এমন তো মহিলা আছে যাদের কোনো সন্তান নাই। এ মুসলমান ভাইরা আমার, বন্দা মহিলা আছে। আমার আল্লাহ বলেন বান্দা, তুমি হয়তো চিন্তা করবা আমার স্ত্রীর সন্তান নাই, বন্দা আমার দুনিয়াতে
কি হবে, আমার পাঁচতলা বাড়ির কি হবে, আমার জমা জমির কি হবে, আমার ব্যাংক অ্যাকাউন্টের কি হবে। এই জন্য এই ভাইটা করে কি ওই বোনকে তালাক দিয়ে দেয়। আমার আল্লাহ বলেন বান্দারে তুমি তোমার স্ত্রীকে তালাক দিও না, তুমি তোমার স্ত্রীর হক আদায় করো, তোমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, দ্বিতীয় পন্থা অবলম্বন করো। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমার জন্য চারটা বিয়ে করা আমি আল্লাহ জায়েজ করে দিয়েছি। তুমি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হও আর প্রথম স্ত্রীর হক তুমি আদায় করতে থাকো। আমার আল্লাহ তাআলা তোমার উপরে এত খুশি হয়ে যাবে, প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে তার হক আদায় করার কারণে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো যারা পাগল, এদের তো কোনো হুঁশ নাই। দেখবেন ঢাকা শহরের মধ্যে দেখেছি পাগল আর কুকুর এক পাত্রের মধ্যে খানা খায়, এদের কোনো মাথার সমস্যা, এরা কিন্তু বোঝে না ভালো মন্দ। আল্লাহ বলে বান্দারে পাগলের সাথে আমি আল্লাহর সম্পর্কটা বড় কঠিন, পাগলের সঙ্গে আমি আল্লাহর মহাব্বতটা বড় কঠিন। যারা পাগল অবস্থায় এই দুনিয়ার জমিনে আছে এদেরকে তোমরা লাথি দিও না, এদেরকে তোমরা গালি দিও না, এদেরকে মারধর করিও না। মুসলমান ভাইরা আমার, যারা পাগল হবে এদেরকে আমি আল্লাহ মাফ করে দিব, জান্নাত দিয়ে দিব। এমনও তো মা বাবা আছে যাদের সন্তান পাগল হয়, প্রতিবন্ধী হয়, লুনা হয়, ভ্যাংনা হয়, কানা হয়, খোরা হয়, পাগল হয়। আল্লাহ বলেন বান্দা তোমার যেই ভালো সন্তানগুলো আছে এদের চাইতে এই সন্তানটার হক তুমি যথাযথভাবে আদায় করতে থাকো। এই সন্তানের হক আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে এই পাগল যত লুলে টুলে আছে এদের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে? এদেরকে মারধর করা যাবে? এদেরকে মারধর